নাসির বেসার গতকাল দেখেন আমার বাড়ি শের আলী মাতবরের গ্রাম মুক্তাগাছড়ি ইউনিয়ন। মাতবরের ফেসবুকের স্ট্যাটাসে আমরা শুনতে পাই আজ শুক্রবার বিকালে একটি মানববন্ধন। আমার বাড়িও ভেঙে গিয়েছে। আমাদের সুলতানবাজার মুরব্বীরা রয়েছেন, আমরা উপস্থিত হয়েছি। হঠাৎ আমার সাথে আমি 95-এ কুন্ডেচর কালুবাবাড়ির উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলাম। 2001-এ এই নড়িয়াকে রক্ষা করার জন্য, নড়িয়ার মুক্তাগাছড় এবং নড়িয়া পৌরসভাকে রক্ষা করার জন্য নড়িয়া এলাকার সমস্ত জনগণ একমত যে যারা অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করতেছে, এই কারণে আমাদের এই নড়িয়া পৌরসভা সহ মুক্তাগাছড় এলাকায় একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে। সুতরাং এটার প্রতিবাদ করতে যেয়ে আজকে আমাদের দলীয় নেতাকর্মীরা আজকে নির্যাতনের শিকার হচ্ছে। সেই হামলাকারীরা অত্যন্ত প্রভাবশালী, অত্যন্ত শক্তিশালী। তারা গতকালকে আমাদের দলীয় নেতা নাসির বেসারের উপরে যেভাবে অতর্কিত হামলা করেছে, আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। অবিলম্বে যারা এই আক্রমণ করেছে, যারা দুষ্কৃতিকারী, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার আইনের আওতায় এনে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা করা হোক। এটা আমাদের নড়িয়া পৌরবাসী এবং মুক্তাগাছড় সকলের দাবি যে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা এটা তীব্র নিন্দা জানাই। নাসির বেসার গতকাল 15ই নভেম্বর নদীর গর্ভে অবৈধভাবে ড্রেজার দিয়ে বাতে উত্তোলন করার প্রতিবাদ করার জন্য পাঁচুকারকান্দি নদীর পাড়ে একটি প্রতিবাদ সভা করি। সেই প্রতিবাদ সভায় মুক্তাগাছড়, কুন্ডেচর, বিলাসপুর এবং নড়িয়া পৌরসভার লোকজন উপস্থিত ছিল। সেখানে বালি উত্তোলন করার প্রতিবাদে জোরালোভাবে কথাবার্তা হয় এবং যারা এই বালু উত্তোলন করে অবৈধভাবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সকলে মিলে একটি প্রতিবাদ সভা করে। সেই প্রতিবাদ সভায় আমি উপস্থিত ছিলাম। সেখানে উপস্থিত ছিল নড়িয়া উপজেলা বিএনপির নব্য সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়্যাল মাঝি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আইজুল হাকিম, কুন্ডেচরের নির্বাসী সুবহান ব্যাপারী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ এবং সাবেক চেয়ারম্যানও ছিল কুন্ডেচর ইউনিয়নের, সকলে উপস্থিত ছিল। সেখান থেকে আমরা কথা বলে প্রতিবাদ সভা করে আসার পথে আমি যখন বাড়িতে আসার পথে আমার বাড়ির কাছাকাছি চলে আসি, তখন সংবদ্ধভাবে 30 থেকে 40 জন সন্ত্রাসীরা বোম, চাইনিজ কুড়াল, রান্দা এবং অন্যান্য লাঠিসোঁটা নিয়ে ফয়জল মাতবর ড্রেজার ব্যবসায়ী এবং ফারুক সুকদার ব্যবসায়ী এদের নেতৃত্বে আমাকে অতর্কিতভাবে হামলা করে এবং আমাকে মাথায় কোপ দেয়, কপালে কোপ দেয় এবং এলোপাতাড়িভাবে বিভিন্নভাবে পিটায়। আমাকে হত্যা করার উদ্দেশ্যে তারা আমাকে বিভিন্নভাবে পিটাইতে থাকে। আমি যখন চিৎকার করি, এলাকার লোকজন শুনতে পাইয়া তখন আমাকে তারা উদ্ধার করে।